প্রতিবারই একই রকমের চিকেন রান্না করতে করতে একঘেয়েমি হয়ে গেছি। তাই ভাবলাম একটু ইন্টারনেটে দেখি যে কী রকম নতুন কিছু ট্রাই করা যায় কি না। তো আমি ইন্টারনেটে দেখছিলাম স্ক্রোল করে যে কী রকম রেসিপি বানানো যায়। তো আমি স্ক্রোল করতে করতে একটা মাছের রেসিপি দেখতে পেয়েছিলাম। খুবই কম সময়ের মধ্যে এত সহজ পদ্ধতি রান্না করেছিল। তো আমি ভাবছিলাম ওই মাছের রেসিপিটা চিকেনের মধ্যে দিয়ে একবার ট্রাই করা যায়। তো সেই জন্য আমি চিকেনটাকে প্রথমে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, ভালোভাবে ওয়াশ করে নিয়েছিলাম। ওয়াশ করার পর তাতে নুন, হলুদ আর একটু ম্যাগি মশলা, চিকেন কারি মশলা আর টমেটো, আদা, রসুনের একটা পেস্ট বানিয়েছিলাম, সেই পেস্টটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে ভালোভাবে ওইটাকে মাখিয়ে নিলাম। তারপরে একটা গ্যাসের মধ্যে কড়া বসিয়ে অল্প পরিমাণে তেলের মধ্যে এই রান্নাটা হয়ে যায়। চিকেনের ক্ষেত্রে একটু তেলটা বেশি দিতে হয় মাংস রান্না করলে। তো আমি এটা অল্প পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হয়ে যেতেই সেই মাখানো মাংসটাকে দিয়ে দিলাম। হ্যাঁ, মাংসটা যখন আমি রান্না করেছি তখন কিন্তু জল দেয়নি, কারণ মাংসটা ভাজতে হবে। মাংসটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে মাংসটা সেদ্ধ হয়ে থাকে। এতে কোনো জল ব্যবহার হবে না, জল ব্যবহার হলেও অল্প পরিমাণে জল ব্যবহার হবে। তো মাংসটাকে আমি এইভাবে ভাজতে ভাজতে মাংসের কালারটা দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর এইরকম একটা কালার চলে এসলে তখন মাংসটা একটু ভাজা হয়ে গেছে। তো সেই জন্য যখন আমি দেখছি মাংসটা ভাজা হয়ে গেছে, তখন আমি মাংসের মধ্যে অল্প পরিমাণে সেই মশলার জলটা আমি দিয়ে দেবো। দিয়ে ওই মশলার জলটার মধ্যে দিয়ে মাংসটা কষতে থাকবো। আমি কিন্তু মাংসটা যখন রান্না করছিলাম তখন অল্প পরিমাণে জলটা ব্যবহার করেছিলাম, কারণ যেহেতু মাংসটা আমি ভেজে নিয়েছি, তাই মাংসটা যখন রান্না করব অল্প জলেই মাংসটা আমি এইভাবেই কষতে থাকবো। আর হালকা ফ্লেমে, হালকা বলতে মিডিয়াম ফ্লেমে আঁচটা থাকবে, যাতে মাংসটা পুড়ে না যায়। তো এইভাবে মাংসটা আমি ভালোভাবে সুন্দরভাবে ভাজতে ভাজতে এরকম হয়েছে। তো আমি লাস্টবারের মতো আরেকটু সামান্য জল দিলাম। তো জলটা দিয়ে দেওয়ার পর মাংসটা ঠিক এইরকম হয়ে গেছে। তো মাংসটা আমার প্রায় হয়েই গেছে। তো আমার বাড়িতে সেরকম বাজার যাওয়া হয়নি, যার কারণে আমি একটু মার্কেটিংটাও করা হয়নি। তো বাড়িতে থাকলে অবশ্যই ধনে পাতা থাকলে দিয়ে দেবে। আমি একটু হালকা পরিমাণে মেথি পাতা দিয়েছিলাম। তো মেথি পাতা দেওয়ার পর ওটা নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নাড়িয়ে চাড়িয়ে দেখতে পাচ্ছ যে মাংসটা পুরোপুরি হয়ে গেছে। তো এবার আমি মাংসটা বন্ধ করলাম। আর খুবই কম সময়ের মধ্যে মাংসটা হয়ে গেছে। তোমরা চাইলে তোমরাও বাড়িতে এরকম ট্রাই করতে পারো। তো আমার মাংসটা হয়ে গেছে, তো আমি এটা সার্ভ করব, দেখতেই পাচ্ছ।